জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে মণিপুরী লোকসংস্কৃতি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় স্যার, বিশিষ্ট কবি ও লোক গবেষক প্রফেসর ডক্টর আবুল ফতেহ ফাত্তা স্যার। সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট কবি ও গবেষক, লিডিং ইউনিভার্সিটির সম্মানিত পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর মুস্তাক আহমেদ দিন। সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত আছেন লোক গবেষণায় বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত লেখক ও সাংবাদিক সুমন কুমার দাস। আজকের মণিপুরী লোকসংস্কৃতি গ্রন্থের উপর লিখিত প্রবন্ধ উপস্থাপন করবেন মঈনুদ্দিন আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক আজির হাসি এবং মঞ্চে আসন গ্রহণ করবেন মণিপুরী লোকসংস্কৃতির গ্রন্থের লেখক কবি একে সেরাম। আমি এবং আজকের এই প্রকাশনা অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সিলেট সাহিত্য পরিষদের সভাপতি এবং সুপরিচিত ছোট ছোট কাগজ ভাস্করের সম্পাদক কবি পুলিন রায়। আমি সভাপতি মহোদয়কে আজকের কবিতাকুঞ্জ সাহিত্য পরিবারের কবিতাকুঞ্জ সাহিত্য পরিবার সিলেট বিভাগের সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং আরো যারা সদস্য সম্মানিত সদস্যবৃন্দ আছেন ওনাদেরকে তারপরে এবং রসনারা বাসী ছবি কিন্তু সবার পিছাইলেও ফটো আসবে, ছবি আসবে, আর পিছাইলেও ছবি আসবে। অভিনন্দিত আর একটু বিপ্লব একটু পিছনে খাওয়া মিলিয়ে দিনে আবার এটা কি করলো আর আমরা পরবর্তীতে ভাস্কর সম্পাদক কবি পুলিন রায়। আসছে সুন্দর তো? হ্যাঁ, অসুন্দর না। খাওয়া যাবে না, বাকিটা খাওয়া যাবে। লালটা খাওয়া যাবে? দেখার কিছু খাওয়া যাবে, আমার এটা খাওয়া যাবে না। ফুল খাওয়া যাবে না। বিশ্ব বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে দেয়া কেক কেটে জন্মদিন পালন করেছেন। শুভ জন্মদিন কবি একে সেরাম। সমর্থন আছে। এটা হয় না রে। নাসিমা আপা, আপা এদিকে আসুন। না, আমি এখানে এখানে আমার আন্দাজ আছে। একটু সামনে আসুন।
আজকের অনুষ্ঠানে প্রধান আলোচক প্রফেসর ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ কবিকে কেক খাইয়ে দিয়ে শুভেচ্ছা জানান কবি আলাউদ্দিন তালুকদার। একটু প্রকাশ করতে হবে সাথে নাকি? সাথে প্রকাশ করতে হবে। অনুষ্ঠান এগুলো আমাদের আত্মপরিচয়ের স্মারক। আর এই জাতিসত্তার বর্গমূলে রয়েছে বাঙালি মুসলিম, বাঙালি হিন্দু, বাঙালি বৌদ্ধ, বাঙালি খ্রিস্টান সহ অন্যান্য নৃগোষ্ঠী ও স্বল্প সংখ্যক জনগোষ্ঠীর লোকায়ত জীবন ও সংস্কৃতি বা হস্তশিল্প। পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা তাদেরকে জানালাম। কবি এবং গবেষক একেশ রাম খুবই গুরুত্বপূর্ণ একজন আমাদের সাহিত্যের গবেষক। তার কাজ, তার সৃষ্টি বিশাল একটি গুরুত্বের দাবি রাখে। আমার তার প্রথম যে বইটি পড়ার সুযোগ হয়েছিল বাংলাদেশের মণিপুরী ত্রয়ী সংস্কৃতি ত্রিবেণী সংগমে, খুবই গুরুত্বপূর্ণ একটি বই আমাদের মণিপুরী সংস্কৃতিকে বোঝার জন্য, দেওয়ার জন্য। এবং আমরা মনে করি যে এটাই হলো আমার বলবার কথা। প্রথম থেকে একটু অন্যভাবে আজকে বললাম। আমি বাঙালি জাতিসত্তার কথাই বলি বা বাংলাদেশের জাতিসত্তা যে জাতীয়ত্ব বলি, আমরা তো কোনো কিছুই তো আমরা রাখতে চাচ্ছি না। আমরা প্রধান আলোচকের কাছে যাব, তার আগে আমরা একটু আমাদের অডিয়েন্সের পক্ষ থেকে কয়েকজনের তার সংক্ষেপে শুধু শুভেচ্ছা। এই অনুষ্ঠানের মধ্যমণি এই প্রবন্ধের রচয়িতা কবি একেশ রাম, তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। প্রধান আলোচক এবং আলোচক বৃন্দ, আমি আজিরা কিছু কিছু বই পড়ি যেখানে অনুবাদ পাই, এখন ভালো করে আত্মস্থ করতে পারিনি। তো আজকে অনেক কিছু জেনে গেলাম, আশা করি সেই আশায় আমরা থাকবো। তো আমি দাদাকে প্রিয় মুখ সহযোদ্ধা স্বজন সদা হাস্যজল একেশ রাম, সাহিত্য সংস্কৃতির পাতায় নিত্য আনাগোনা, গবেষণা দাতৃত্ব পদচারণা, কবি গায়ক সম্পাদক সব গুণী গুণান্বিত পরিজন এবং আমাদের প্রিয় দাদা শ্রীরাম দাস সহ উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আজকে এইটুকু বলবো, আর সবার কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আমার শিক্ষক, আজকের প্রধান আলোচক প্রফেসর ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ, আরও আসীন রয়েছেন ডক্টর মুস্তাক আহমেদ দিন স্যার, রয়েছেন সুমন কুমার দাস, বাংলা একাডেমি পুরস্কার। আসসালামু আলাইকুম। কবি শিরোনামের যে প্রকাশনা এবং মঞ্চে উপবিষ্ট আমার শিক্ষক, কবি এবং লোক গবেষক প্রফেসর ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ, উপস্থিত আছেন কবি গবেষক একেশ রাম, মণিপুরী লোক সংস্কৃতি প্রকাশনা উৎসবে প্রথমেই দাদার যেহেতু শুভ জন্মদিনে দাদার আন্তরিক শুভেচ্ছা ও দীর্ঘায়ু কামনা করি। সেই সাথে আমাদের প্রধান আলোকে বাসাতে যান বললাম যখন 8টা-7টায় থাকতে আমি চাই, লোকদেই একজন পূজনীয়। গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানের আলোচকবৃন্দ, অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট, শুভেচ্ছা জানাচ্ছি। আরো শুভেচ্ছা জানাচ্ছি এখানে ইসলাম ধর্মীয় লিঙ্গ সম্মানিত নেতৃবৃন্দের, কেননা আগামী হয়তো শনিবার বা রবিবার। আলোচকবৃন্দ সকলেই এক একজন একটি প্রতিষ্ঠান, নিজ নিজ প্রতিষ্ঠান, তাই আর কি করব বলে অনেক কিছু ম্লান। মনের আঙ্গিনায় ফাগুনের হাওয়ায় মন যে উতলা, বসন্তের রঙে মন যে ভরা, কোকিলের কুহুতানে প্রাণ যে পুলকিত, শিউলির সুবাসে মন যে মাত। এবং মঞ্চের বাইরে সুধী উপস্থিতি, সবাই মানুষ হয়ে উঠতে হয়, তাহলে লোক সংস্কৃতি আমাদের এটা একটা অবলম্বন। তাই এটা এই পথে যদি
আমরা মঞ্চে উপবিষ্ট গুণীজন এবং আজকে উপস্থিত সভাসদের সবাইকে সালাম ও শুভেচ্ছা। আজকে সেরামদার জন্মবার্ষিকী ৭২তম জন্মবার্ষিকী, তাই ওনাকে জন্মদিনের শুভেচ্ছা এবং ওনার দীর্ঘায়ু কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি এবং উপস্থিত যারা আছেন সবার জন্য সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আজকে আসলে জানতে এসেছি বা মণিপুরি এই ধরনের অনুষ্ঠানে আসলে কখনো যাওয়া হয় নাই, এই মণিপুরি লোকসাহিত্য সম্পর্কে জানার জন্য আসলে খুব একটা কিউরিওসিটি ছিল। ওনাদের এই অনুষ্ঠানে আজকে উপস্থিত হলাম এবং ওনাদের এই লোকসাহিত্য সম্পর্কে জানলাম। আমাদের অনেক ইতিহাস ঐতিহ্য আছে এইভাবে। মণিপুরীদের সাথে আমার চলাফেরা হয়েছে ছোটবেলা, আমি যে সময় 5-এ পড়তাম। সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। আমি আসলে খুবই লজ্জিত, কারণ অনুষ্ঠানটা অনেক আগে শুরু। এটা নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন আমাদের সেরামদা এবং একটা জাতি পুরস্কার। আমার আপনার চুল দেখে আপনারা মনে করেন না যে আমি সেরামদাতে বিশেষ একটা জাল প্রায় সবের বাড়িতে থাকতো, আয়তাকার একটা জাল, দিকে 2টা বাঁশ, জীবনে জুতা বাইরেন নাই এখানে ওনার সাথে কেউই পারি। মুসলিম বিয়ের গীত, এরপরে আমাদের যদিও কিছু দামাই টামাই আমরা এবং আজকে যার জন্মদিন গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে সম্মানিত প্রধান আলোচক, সম্মানিত অপর 2 আলোচক, সভাপতি এবং যিনি আজকে প্রবন্ধ উপস্থাপন করেছেন এবং সমাগত সুধীজন, সবাইকে শ্রদ্ধার শুভেচ্ছা। সময় দেরি হয়ে যাচ্ছে, এর জন্য আমি নাম উল্লেখ করিনি। আমি সবাই যেহেতু বারবার নাম উল্লেখ করে কি করা হয়েছে। আমরা যে সময়ে আমরা জন্মগ্রহণ করেছি, বড় হয়েছি, আমাদের সমাজে জন্মদিন পালনের কোনো রেওয়াজ ছিল না, নেই। আমরা জন্মদিন পালন করিনি। আমার প্রথম জন্মদিন আনুষ্ঠানিকভাবে পালন করা হয় আমার 50 পূর্তিতে সিলেটে। আমার কিছু বন্ধু, প্রথম দিনের সূর্য সংগঠনের উদ্যোগে কিছু বন্ধু মিলে আমার জন্মদিন আনুষ্ঠানিকভাবে পালন করা হয়। এরপর আবার 70 বছর যখন 70-এ যখন পড়লাম, 70 পূর্তি না, তখন আরেকবার আমার আরেক অনুজপ্রতিম বন্ধু সনাতন হামনের বিশেষ উদ্যোগে এবং আরও অন্যান্য বন্ধু, কবি পুলিন রায়, কবি নাজমুল হক নাজু, লেখক মাধব রায়, তাদের সম্মিলিত উদ্যোগে আরেকবার খুব আনুষ্ঠানিকভাবে জন্মদিন উদযাপন হয়। পরের বছর 70 পূর্তিতেও আরেকবার উদযাপন করা হয়। এই হলো মোটামুটি জন্মদিন পালনের ইতিহাস। আর না হলে আমি জন্মদিন পালন করি না, তবে আমার নিজস্ব নিয়মে জন্মদিন পালনের কিছু প্রথা আছে, এটা একান্তই আমার ব্যক্তিগত। তো আজকে এই অনুষ্ঠান জন্মদিনের অনুষ্ঠান হয়ে গেছে প্রথম দিকে, কিন্তু জন্মদিনেরই অনুষ্ঠান, কারণ আমরা যখন কিছু বয়স্ক হয়ে যায়, আমাদের সন্তান নাতি নাতনি হয়ে যায়, তখন আমাদের জন্মদিনটা নেমে যায় নিচের দিকে। আমরা সন্তানের জন্মদিন করি, না হয় নাতি নাতনির জন্মদিন করি। আজকে আমিও ঠিক ওই অর্থেই আমার সন্তানের জন্মদিন। আমার সন্তান হলো আমার এই গ্রন্থ মণিপুরি লোক সংস্কৃতি। এই লোক সংস্কৃতির প্রকাশনা মানে লোক সংস্কৃতির জন্মদিন। আজ এই জন্মদিন উদযাপন করার জন্যই আজকে আমার জন্মদিনকে বেছে নিয়েছি। এবং এই দিনে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আজকের এই অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে একটা জিনিস খেয়াল করেছি। আমি আমার কবিতার মূল্যমান নিয়ে যদিও প্রশ্ন থাকতেই পারে, তারপরে আমি নিজেকে কবি বলে পরিচিত দিতে স্বচ্ছন্দ বোধ করি। লোক সংস্কৃতি নিয়ে কাজ করেন এরকম গুরুত্বপূর্ণ কয়েকজনকে আমি আমন্ত্রণ জানিয়েছি, তারা আলোচনা করবেন। আর প্রবন্ধকার তো চমৎকার একটা প্রবন্ধ উপস্থাপন করেছেন, খুবই মাত্র লোক সঙ্গীত দিয়ে কিছু করা যায় কিনা এটা ভাববো, এটা অনুবাদ সহ এটা আমাকে ভাবিয়েছে আজকে মুস্তাক আহমদিনের বক্তব্য শুনে। আর আমি আপনাদের সবাইকে আন্তরিক শ্রদ্ধা জানাই। কবি কৃষ্ণ নামের জন্মদিন
এবং তার সন্তানতুল্য গ্রন্থ মণিপুরী সংস্কৃতির আত্মপ্রকাশ অনুষ্ঠানের ভাবে আছে। এই গ্রন্থের মধ্যে অবজারভেশনে সমাজকে তিনি যেভাবে অধ্যয়ন করেছেন, মণিপুরী সমাজকে তিনি যেভাবে অধ্যয়ন করেছেন, বৃহৎ জনগোষ্ঠীর সঙ্গে কম্পারিজনের মাধ্যমে তিনি তার সমাজকে, তার জনগোষ্ঠীকে, তার জনজাতিকে যেভাবে সাংস্কৃতিক বৈভবে ঋদ্ধ একটি জনগোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছেন, তাদের শৈশব থেকে মণিপুরীদের সাহচর্য পেয়েছেন। মণিপুরী শব্দের সঙ্গেও তার অনেক তখন আমি বললাম হাউস দুজন একটা সীমান্ত আছে বার্মার সাথে, মায়ানমার, ইন্দো মায়ানমার ফ্রেন্ডশিপ গেট, এবং সেই মুরে সেই ফ্রেন্ডশিপ গেটের কারণে মায়ানমারের কিছু অংশ আমরা অবলম্বন করতে পেরেছি। এটা একটা বিরল অভিজ্ঞতা আমার। এটা সামদার কাছে এই কৃতজ্ঞতা আমার শেষ নেই। যদি আমরা দূর থেকে দেখেছি, অসাধারণ একটা দেশ মায়ানমার। মুরে না গেলে, মণিপুর না গেলে মাত্র 10 বর্গ কিলোমিটার আয়তনের সমতল 10 কিলোমিটার মণিপুরে, আর বাকি পুরোটাই পাহাড় অঞ্চল। যাই হোক, সেটা অন্য বিষয়। আমি